নমস্কার সবাইকে, স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে জব ফেয়ারের মাধ্যমে অনেকগুলো পোস্টে নিয়োগের জন্য যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে জব ফেয়ার সম্পর্কিত বিজ্ঞপ্তি। এখানে স্পষ্ট বলা আছে যে ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র ধলাই আমবাসা এর ব্যবস্থাপনায় আগামী 18ই নভেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডলুবাড়ি আমবাসা স্থিত জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র অফিস প্রাঙ্গণে বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্দেশ্যে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। বিবরণ নিচে দেওয়া হলো। অর্থাৎ আগামী 18ই নভেম্বর 2024 তারিখে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সেখানে ডলুবাড়ি আমবাসাস্থিত যে কর্ম বিনিয়োগ কেন্দ্র অফিস রয়েছে সেই অফিস প্রাঙ্গণে কিন্তু জব ফেয়ার অনুষ্ঠিত হবে। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, সমস্ত ডিটেলস একে একে দেখে নেব। এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া আছে, এখানে নেম অফ এমপ্লয়ার অর্থাৎ এখানে এমপ্লয়ারের নাম দিয়ে দেওয়া আছে আইএলএস হসপিটাল আগরতলা। এখানে তোমাদের জব টাইটেলের মধ্যে এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট রাখা হয়েছে, পোস্ট রাখা হয়েছে একটি। স্যালারি থাকবে নেগোশিয়েবল অর্থাৎ আলোচনা কমে হবে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। প্লেস অফ পোস্টিং আইএলএস হসপিটালে হবে। তো নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য কোয়ালিফিকেশন এখানে জিএনএম অথবা বিএসসি নার্সিং অথবা এমএসসি নার্সিং প্রয়োজন পড়বে। 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এজ লিমিট রাখা হয়েছে 35 বছর বা তার উপরে। দ্বিতীয়ত এখানে রাখা হয়েছে এইচআর এক্সিকিউটিভ, এখানেও একটি পোস্ট রাখা হয়েছে, মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনের মধ্যে বিএচএম এমএচএ বা এমবিএ প্রয়োজন পড়বে। 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 21 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে তার এজ লিমিট। তারপরে এখানে দেখা হচ্ছে সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ, সেখানে 5টি পোস্ট রয়েছে, মেল ফিমেল উভয় আবেদন করতে হবে। জিএনএম বা বিএসসি নার্সিং প্রয়োজন পড়বে। 10 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, 25 বছর বা তার ঊর্ধ্বে হতে হবে তোমাদের বয়স। এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার, এখানে 10টি পোস্ট রাখা হয়েছে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। বিএচএম বা এমএচএ বা এমবিএ প্রয়োজন পড়বে। হেলথ কেয়ার 0 থেকে 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, 20 বছর বা তার ঊর্ধ্বে থাকতে হবে তোমাদের বয়স। তারপর ফার্মাসিস্ট এখানে 5 জন নিয়োগ করা হবে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। ডি ফার্মা, বি ফার্মা, এম ফার্মা উইথ রেজিস্টার্ড লাইসেন্স থাকতে হবে যারা যারা তোমরা এলিজিবল। এখানে তোমাদের 0 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেম বয়স 20 বছর বা তার বেশি হতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে নিয়োগ করা হবে 5 জন, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। ডিএমএলটি, বিএমএলটি বা এমএমএলটি তোমাদের কোয়ালিফিকেশন প্রয়োজন পড়বে, 30 বছরের ঊর্ধ্বে হতে হবে বয়স। তারপর জেনারেল ডিউটি স্টাফ 10 জন নিয়োগ করা হবে, এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। সেখানে মাধ্যমিক বা 12 পাস হলে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। হেলথ কেয়ারের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হবে। ন্যূনতম বয়স 18 হলে তোমরা আবেদন করতে পারবে। 2 নম্বর সিরিয়ালে রাখা হচ্ছে হিরো ডিপ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারিং হেল্পলাইন। এখানে হাউসকিপিং এ রাখা হয়েছে একটি পোস্ট, 8,000 থেকে 12,000 টাকা স্যালারি থাকবে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। গ্রাজুয়েট হলে তোমরা সেখানে আবেদন করতে পারবে। 23 বছর তোমাদের বয়স রাখা হয়েছে বা তার ঊর্ধ্বে হতে হবে। তারপর রাখা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, একটি পোস্ট রাখা হয়েছে, সেম তোমাদের স্যালারি 8 থেকে 12,000 টাকার মধ্যে থাকবে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। সেখানে গ্রাজুয়েশন হলে তোমরা সেখানে আবেদন করতে পারবে। তারপর কুক রাখা হয়েছে একটি পোস্ট, 8 থেকে 12,000 টাকা স্যালারি, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, বয়স 23 বছর বা তার ঊর্ধ্বে। সেম কিচেন হেল্পার 2টি পোস্ট রয়েছে, স্যালারি সেম। ধলাই ডিস্ট্রিক্ট আগরতলাতে, এখানে ধলাই ডিস্ট্রিক্ট আগরতলাতে সেখানে পোস্টিংটা হবে তোমাদের সবার। এই যে পোস্টগুলো রয়েছে, এখানে যে পোস্টগুলো রয়েছে সবটি পোস্টে কিন্তু ধলাই বা আগরতলার পোস্টিংটা হবে। এখানে কোয়ালিফিকেশন সবার জন্য এখানে রাখা হচ্ছে মাধ্যমিক পাস। পোস্ট কুক, হেল্পার, কিচেন হেল্পার, ড্রাইভার, সিকিউরিটি সমস্ত পোস্টগুলোর কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস রাখা হয়েছে, স্যালারি সেম রাখা হয়েছে। পোস্ট দেখতে পাচ্ছ দুটি করে, টোটাল 8টি পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে রাখা হয়েছে পার্ল অ্যান্ড ব্রাদার্স, এখানে তোমাদের সেলস এক্সিকিউটিভ 2 জন নিয়োগ করা হবে, 15,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। মেল ক্যান্ডিডেটরাই শুধু আবেদন করতে পারবে। এখানে গ্রাজুয়েশন বা বিএ
পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 3 বছরের মার্কেটিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের। বয়স সীমা রাখা হয়েছে আপ টু 45 বছর। ইলেকট্রিক্যাল সার্ভিস ইঞ্জিনিয়ার এখানে একটি নিয়োগ করা হবে, পোস্ট রয়েছে, একটি পোস্ট রয়েছে, 15,000 টাকা স্যালারি। এখানে মেল ক্যান্ডিডেট। এখানে আইটিআই তোমাদের প্রয়োজন পড়বে, সেম এজ লিমিট আপ টু 45 ইয়ার্স। কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং সিসিটিভি ক্যামেরা সার্ভিস ইঞ্জিনিয়ার, এখানেও একটি পোস্ট রয়েছে, 15,000 টাকা স্যালারি। সেই মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। পোস্টিং এটা তোমাদের আগরতলাতেই হবে। আইটিআই তোমাদের প্রয়োজন পড়বে, 3 বছরের অভিজ্ঞতা এখানে প্রয়োজন পড়বে, আপ টু 45 ইয়ার্স তোমাদের এজ লিমিট রাখা হয়েছে। তারপর রাখা হয়েছে ড্রাইভার, রাখা হয়েছে 2টি পোস্ট। এখানে 10,000 টাকা পার মান্থ থাকবে স্যালারি। মেল ক্যান্ডিডেট 8 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। 5 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু ম্যান্ডেটরি রাখা হয়েছে। বয়স আপ টু 45 ইয়ার্স। এখানে টোটাল 6টি পোস্ট। গ্র্যান্ড টোটাল মিলে সর্বমোট তোমাদের 51টি পোস্ট রয়েছে। টোটাল এখানে 51 পোস্ট রাখা হয়েছে, যেখানে আইএলএস হসপিটালে 37 পোস্ট, তারপর হিরো ডিপ ডেকোরেটর অ্যান্ড ক্যাটারিং হেল্পলাইনে সেখানে 8টি পোস্ট, এবং পাল অ্যান্ড ব্রাদার্সে 6টি পোস্ট। টোটাল 51 পোস্টে তোমাদের নিয়োগটা হবে। এবার দেখে নেব গাইডলাইন্সগুলা। এখানে বলা হয়েছে ইন্টারভিউর সময় প্রার্থীদের কিন্তু ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি সহ সাম্প্রতিক কালের 2 কপি কালার ফটো নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং পিআরটিসি এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স, পাশাপাশি 2 কপি পাসপোর্ট সাইজ ফটো কালার নিয়ে যেতে হবে। আবেদনপত্র এখানে 18 নভেম্বর 2024 তারিখে কিন্তু তোমাদের সেই যে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র ধলাই আমবাসা অফিসে সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে কিন্তু সেখানে গ্রহণ করা হবে। যেসব প্রার্থীরা সংক্ষিপ্ত তালিকায় শর্ট লিস্টেড হবেন তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তারা যেন বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মসংস্থান প্রদানকারী থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন। অর্থাৎ তোমরা যারা সিলেক্ট হবে, তোমরা কিন্তু তোমাদের বেতন, তোমাদের কি কি কাজ থাকবে এবং তোমাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু তোমরা সেই যে কোম্পানির আন্ডারে তোমরা ভর্তি হবে সেই কোম্পানি থেকে তোমরা আগে বুঝে শুনে তারপর জয়েন করবে। ঠিক আছে, আরও কিছু বিস্তারিত এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা পড়ে নেবে। তো বিস্তারিত জানার জন্য এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে। তোমরা সেই নাম্বারগুলিতে যোগাযোগ করেও কিন্তু তোমরা বিস্তারিত জানতে পারবে। তো তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির মূল যে বিষয়গুলা, সমস্ত বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই আবেদন করবে, যারা যারা এলিজিবল এবং ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তোমরা আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।